চাঁদপুরের ল্যাংটা সুলেমান শাহ বা ল্যাংটা বাবা নামে পরিচিত হযরত সুফি শাহ সুলেমান ল্যাংটা ছিলেন উপমহাদেশের একজন খ্যাতিমান সুফি সাধক। তিনি বাংলা 1230 সনে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় আলীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আলা বঙ্গ ভূঁইয়া। জীবনের অধিকাংশ সময় তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বদরপুর বেলতলী গ্রামে কাটিয়েছেন, যেখানে তার মাজার অবস্থিত। কেন তাকে লেংটা বাবা বলা হয়? একটি লোককথা অনুসারে একবার সুলেমান শাহ তার পীরের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গন্তব্যে পৌঁছান। পীরের নির্দেশে তিনি উলঙ্গ হয়ে আসেন এবং সেই থেকে তিনি পোশাক পরিধান না করে জীবনযাপন শুরু করেন। এই কারণে তিনি লেংটা বাবা নামে পরিচিত হন। তার মাজার ও ওরস: শাহ সুফি সুলেমান লেংটা মাজার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বদরপুর বেলতলী গ্রামে অবস্থিত। প্রতি বছর বাংলা চৈত্র মাসের 17 তারিখে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে 7 দিন ব্যাপী ওরস এবং মেলা অনুষ্ঠিত হয়। এই ওরসে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও আশিকান অংশগ্রহণ করেন। তার মাজারে প্রতি বছর ভক্তরা আসেন এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। এই মেলা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযোগকৃত অবৈধ কর্মকাণ্ড: মাদক সেবন ও বেচাকেনা: মেলায় গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদক দ্রব্যের অবাধ সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। এমনকি মাজার প্রাঙ্গণে গাঁজা সেবনের চিত্র দেখা গেছে। অশ্লীলতা ও অনৈতিকতা: মেলায় নারী পুরুষের অবাধ মেলামেশা, অশ্লীল নৃত্য ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে, যা ধর্মীয় পরিবেশ পরিপন্থী। অর্থনৈতিক দুর্নীতি: মাজার ও মেলাকে কেন্দ্র করে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে এই অর্থনৈতিক দুর্নীতি চলছে। প্রশাসনিক পদক্ষেপ: চাঁদপুর জেলা প্রশাসন মেলার আয়োজনে অনুমতি প্রদান করে, তবে শর্ত থাকে যে মেলায় কোনো অশ্লীল বা মাদক ব্যবসা চলবে না। তবে এসব কর্মকাণ্ড চলতে থাকায় প্রশাসন মেলার স্থান থেকে ভক্তদের সরে যাওয়ার জন্য মাইকিং করেছে। স্থানীয়দের প্রতিক্রিয়া: স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মুসলমানরা এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। তারা মাজারের পবিত্রতা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন।